সকাল সকাল সোনামাকে রেডি করা, সোনা বাবানের খাবার তৈরি করা, সোনামা সোনা বাবার নাস্তা তৈরি করা, সব মিলিয়ে আসলে সকালবেলাটা আমার খুব ব্যস্ততার মধ্যেই কেটে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী তুলি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। তো কি অবস্থা তোমাদের সবার? আমার অবস্থা সেটা দেখতেই পাচ্ছ। ভোরবেলা উঠেই বাবানের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম। ভাবছিলাম বাংলাদেশে এসে আমি খুব রিল্যাক্সে থাকবো, আরামে থাকবো এবং অনেক সময় পাবো, অনেক অ্যাক্টিভ থাকতে পারবো। কিন্তু বাংলাদেশে আসার পর আমি এত বেশি ব্যস্ত হয়ে গেছি। সত্যি বাবা সোনামা আর সোনা বাবানকে স্কুলে ভর্তি করে প্রাইভেট দিয়ে, সেজন্যই আমাকে খুব ভোরবেলা উঠে অনেক কাজ করতে হয়। সোনামা সোনা বাবানের জন্য নাস্তা তৈরি করতে হয়, তাদেরকে রেডি করে প্রাইভেটে পাঠাইতে হয়, স্কুলে পাঠাইতে হয়। তো সব মিলিয়ে সকালবেলাটা আসলে কাজের চাপটা একটু বেশিই থাকে। আর বাবানও খুব ভোর ভোর উঠে যায়। তো এই যে সোনামা সোনা বাবানকে নাস্তা তৈরি করে খাইয়ে এখন প্রাইভেটের জন্য পাঠাইলাম। তারা একবারই বের হয়েছে, একবারই বের হয়, কারণ প্রাইভেটের শেষেই আবার স্কুল শুরু হয়ে যায়। তো এর জন্য ড্রেস পরেই একবারে নাস্তা খেয়ে বের হয়। আর সেই 3টা বাজে আবার ছুটি হবে, আস্তে আস্তে 3:30, তখন খাবে। তো সোনামা সোনা বাবানকে বের করে স্কুলে পাঠিয়ে আমি এই ডালগুলো সেদ্ধ করে নিলাম। এগুলো রাত্রি আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন সেদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। এটা হলো চটপটি ডাল। আর আসলে গ্রামে আছি তো, গ্রামে আসলে চাইলেই আসলে চটপটি পাওয়া যায় না, এজন্যই সেদ্ধ করে রাখছি। যখন সোনামা সোনা বাবান খেতে যাবে তখন যেন একটু বের করে তাদেরকে রান্না করে দিতে পারি, এই আর কি। তো তাদেরকে স্কুলে পাঠিয়ে এখন যাচ্ছি, আমার আরো বাচ্চারা আছে তাদেরকে খাবার খাওয়াইতে। দেখো আজকে আমি তোমাদেরকে আমার বাংলাদেশে এসে বাংলাদেশের যে বাচ্চাগুলো পেয়েছি তাদের সাথে পরিচয় করিয়ে দিব। এই যে দেখো মুরগি, আর এগুলো আমি গিফট পেয়েছি, আমার আম্মু আমাকে এই মুরগিগুলো গিফট করেছে। তো এদেরকে এখন খাওয়াবো। আর গ্রামে আছে আর হাঁস মুরগি পালবো না, এটা কি হয় বলো তো? আর আমি তো হাঁস মুরগির প্রেমী খুব। হাঁস মুরগি গরু ছাগল এটা আমাকে পালতেই হবে, এটা পুষতে আমার খুব বেশি ভালো লাগে। তো দেখো ওরা কত, আমি না খাবার দিয়ে ওদের কাছে দাঁড়িয়ে থাকি, ওরা কিভাবে খাবার খায় সেটা দেখি। তো সবার খাওয়া দাওয়া শেষে এখন আমি খাচ্ছি। আমি খেয়ে নেব, কারণ খাওয়া দাওয়ার পরে তো আরো কাজ। গ্রামের বাড়ি মানে কাজ আর কাজ। শহরে থাকছি এতদিন, ভাই এখন গ্রামে এসে কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি। তো এই আর কি। তো কি অবস্থা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা। আর দেখো আমি খাওয়া দাওয়া শেষ করতে করতেই আমার আব্বু আমার এখানে জাল পাতা ছিল, জালটা উঠাইছে, আর সে জালে কতগুলা মাছ পাইছে। এখন এই মাছগুলোকে আমি কুটে ধুয়ে ক্লিন করে রেখে দিব এবং কিছু রান্নাও করব। তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি।